পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর যারা গিয়েছেন এই জায়গাটাতে তারা তো বুঝতে পেরেছেন, আর যারা জাননি তারা পুরো ভিডিওটা দেখবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি প্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাকাউন্ট ফারিয়া প্রীতি। পাবনার যে কোনো জায়গা থেকে পাবনা বাস টার্মিনালে ফার্স্টে আসবেন, আর সেখান থেকে আমাদের মতো পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে হয়ে আগালেই দেখতে পাবেন এরকম একটা রিসোর্ট। এটা কিন্তু কোনো পার্ক না, এটা একটা রিসোর্ট। পাবনার অনেকেই হয়তো ভিডিও ক্লিপসটা দেখেই বুঝে গেছেন জায়গাটা কোথায়। এটা আর কোথাও নয়, এটা আমাদের পাবনার রত্নদ্বীপ রিসোর্ট। আর গেটের পাশেই একদম দেখতে পাবেন হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য 150 টাকা, আর টিকিট মূল্য দিয়েই ভেতরে ঢুকতে হবে। যারা রুম বুকিং নেবে শুধু তাদের জন্য এই জায়গাটাতে ছাড় আছে। আর বাইরের ভিডিও ক্লিপসটা আমি এই জন্যই নিয়েছি যারা এখানে আসেনি তারা যাতে বুঝতে পারেন। আর ভেতরে আসার পরে এইটা হচ্ছে রিসেপশন। তবে আজকে আমরা একটু আগে হয়তো এসে গেছি, আমরা আসার পরে ওরা ক্লিন করেছে, এই জন্য আমি পুরো ভিডিও নিতে পারিনি, আমি শুরুতেই নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখান থেকে বের হওয়ার সময় দেখলাম যে জায়গাটা অনেক সুন্দর করে ক্লিন করেছে আর গুছিয়েছে। এটা হচ্ছে আমার ছোট ভাই। আর রিসোর্টের ভেতরে এসে এই টেলিফোন বুথের সামনে দিয়ে কিন্তু দুইটা রাস্তা আছে, এই রাস্তা হয়ে কিন্তু সোজা যাওয়া যায়। আর তার পাশেই পুকুরের ওপর দিয়ে কিন্তু ডেকোরেটেড একটা প্লেস আছে যেখানে সবাই ছবি তুলে। আর এই পুকুরের ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে যেগুলো দেখতে না এত সুন্দর লাগতেছিল, প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর ফাল্গুন বসন্ত সবকিছু একসাথে। এখনকার ওয়েদারও তো মাশাল্লাহ অনেক সুন্দর। আর হচ্ছে টেলিফোন বুথের সামনে দিয়ে যে রাস্তা তার পাশেই কিন্তু পুকুরটা, কারণ রত্নদ্বীপ রিসোর্টটা খুব একটা বড় সড়ো না। এটা হচ্ছে যে মেইনলি হোটেল হিসেবে বেশি চলে, এখানে মানুষ বাইরে থেকে যারা আসে তারা ভালো কোয়ালিটির রুম বুকিং করার জন্যই মেবি আসে। আমার মনে হয় এই জায়গাটাতে একবার ঘুরতে আসার জন্য ঠিক আছে, বারবার না। তবে এই জায়গাটা অনেক রুচিশীল জন্য ছবিগুলো অনেক সুন্দর হবে, তাই আমি সাজেস্ট করব যে একবারের জন্য হলে এখানে সবাই আসবে। আর এই জায়গাটাতে বেশ খোলামেলা কয়েকটা প্লেস আছে যেখানে বিয়ের প্রোগ্রাম করার জন্য অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই যে এই জায়গাটা, এখানে বিয়ের প্রোগ্রামের জন্য মেইনলি ইউজ করা হয়। আর এখন আমি যে জায়গাটাতে আছি ওইটা হচ্ছে যে হোটেলের ভেতরে যারা রুম বুকিং করে তারাই ওই জায়গাটাতে যেতে পারে। এখন আবার ভাইবেন না আমি কিভাবে গিয়েছিলাম, আমি আসলে ওখানকার দারোয়ান মামার অন্য মনস্কর সুযোগে কুটুস করে ঢুকে যায় কয়েকটা ছবি টবি ভিডিও নিয়েছিলাম আর কি। আর এইখানটা হচ্ছে ফরেস্ট টাইপের, এর পাশে হচ্ছে ওয়াশরুম আছে, তার পাশে ওরকম বেসিং সিস্টেম করা, আপনারা হাত ধুতে পারবেন আর কি। তো ফরেস্টের মধ্যে হচ্ছে, ফরেস্ট না সরি এই জায়গাটা কি আমি জানি না, তবে অনেক গাছপালা। আমরা দেখলাম বেশিরভাগই কাপল বসে আছে ওইখানে। তো আমরা ছোট একটা ক্লিপস নিয়ে বের হয়ে এসেছিলাম। আর এই জায়গাটার সামনেই কিন্তু ওই পুকুরটা, যেটার ওপর দিয়ে সুন্দর করে বসার জায়গা তৈরি করে রেখেছে। আসলে আমি এটার নাম জানি না ভাই, কিভাবে বলবো। আর এই যে এটার সামনে দিয়ে কিন্তু রিসেপশনে যাওয়া যায়। এই যে আমি বেশ কয়েকটা ছবি ভিডিও অনেক কিছু করেছিলাম, আজকে আমার দিনটা খুবই সুন্দর গিয়েছিল। আর এই তো আমরা তারপরে বের হয়ে এসেছি। আল্লাহ হাফেজ।